Hello guys, good morning everyone. Welcome back to our channel The Story Uncut. So আজকে সকালে আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্নাবান্না কিছু হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের নেমন্তন্ন আছে এক জায়গায়। সো লাস্ট ব্লগেই তোমরা জানো আজকে কোথায় নেমন্তন্ন। আজকে আমরা যাবো দিদির বাড়িতে, দিদির শ্বশুর বাড়ি ডানকুনি। গাড়ি বলা হয়েছে সকাল 9টায়, এখন বাজে হচ্ছে 7:30। পাক্কু এখনও ঘুমাচ্ছে আর একটা জিনিস দেখাই, তোমরা দেখলে অনেকে অবাক হবে যে পাক্কুর মা সকালবেলা উঠে লোকে কী করে, ব্রাশ করে, চা খায়, একটু ওয়ার্ম আপও করে লোকজন, কিন্তু এইসব কে করে সকালবেলায়? ওসব আমি অনেকক্ষণ আগেই করা কমপ্লিট। তোমার মতো আমি 7:30টায় উঠিনি, 5টার সময় উঠেছি, বুঝছো? পাক্কু আবার করছে। বাবুরে উঠবি না? ঘুমিয়ে ঘুমিয়ে দোল দোল করছে। বাবু, ওরে বাবারে এত বড় হাই! এই বাবু উঠে গেছে। বাবু গুড মর্নিং। গুড মর্নিং বাবু, গুড মর্নিং। কেটে হেঁচে দাও। ওরে বাবারে বাবারে, ও বাবারে বাবারে। আচ্ছা ঠিক আছে, আর ডিস্টার্ব করবো না। পাক্কু উঠে গেছে। বাবু কিন্তু আমাদের উঠে গেছে 8টার সময়। বাবুকে খাইয়ে টাইয়ে দিয়ে পাক্কুর ড্রেসও রেডি এখানে। একটা এই দেখো, বুঝছো? পাক্কু আজকে ব্লেজার পরে যাবে। বাহ, আর হাসি, মুখটা ভালো আছে নাকি সকাল সকাল? পাক্কু গুড। তারপর বাবুকে রেডি করিয়ে দেবো, আর লাস্টে গিয়ে আমি শাড়ি টাড়ি পরবো। আচ্ছা, আমরা সবাই রেডি হয়ে গেছি, আর ওই বাড়িতে গাড়িটা মাকে তুলতে গেছে। মা আজকে আমাদের সাথে যাচ্ছে, তো মাকে তুলতে গেছে, তারপরে এখানে আসবে। আর বাবু রেডি, এই যে বাবুর এর সাথে সেটের প্যান্টটা এখন পরানো হয়নি, যদি হচ্ছে হাগিস লিক ফিক করে, ওই জন্য এখন জিন্স পরিয়ে দিয়েছি। একেবারে ওখানে গিয়েতে পরানো হবে, তাই না বাবু? বলো হাই করে দাও, হাই হাই করে দাও, হাই করে। বাবু এখন নিচে যাওয়ার জন্য ব্যস্ত। তো বাবুর সব খাবার দাবার গুছিয়ে নেওয়া হচ্ছে, ওর জন্য ডালি আর খিচুড়ি করে নিয়েছি, আর দুধ টুধ তো ওরা আছেই। আর আমাদের সব ব্যাগ ট্যাগ নেওয়া গেছে, চল নিচে যাই। আমরা নিচে চলে এসেছি, কিন্তু আমাদের গাড়ি এখনো আসেনি। ও বাবু, তুমি স্নান টান করেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এ নিয়ে আসছে। বাবুকে আজকে স্নান করেনি, গাটাগুলো মুছে দিয়েছি, কারণ ও 8:30টার মধ্যে রেডি হয়ে গেছে। এত সকাল সকাল তো ওকে স্নান করানো যেত না, যার জন্য গা মুছে দেওয়া হয়েছে। আমাদের গাড়ি এখনো আসেনি। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের যাও একটু বেরোতে একটু লেট হয়ে গেল। এই যে আমরা সবাই উঠে গেছি, এই যে পেছনে বাবা মা কাম্মা রয়েছে, এখানে পাক্কু দেখা যাচ্ছে না, পাক্কু সে সিটের মধ্যে বসে পড়েছে ভেতরের দিকে। এই আমরা এখানে নেমে গেছি চা বিস্কুট খেতে, এখনো মধ্যমগ্রাম পর্যন্ত পৌঁছাইনি, তার আগে একটু চা খাবো। এরকম বিস্কুট নিয়েছি, চা দিচ্ছে আমাদের। দেখো বলে দিয়েছে এখানে চা খাবে, তাই চা খাচ্ছে। আচ্ছা, এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি, তা সে দাঁড়িয়েই আছে, একবার টয়লেটে যাচ্ছে, চা খাচ্ছে। আমরা বাড়ি পৌঁছতে পৌঁছতে 1-2 বেজে যাবে। আর আমাদের বাবু একটু ঘুমাচ্ছিল, আবার যে গাড়ি থেমেছে উঠে গেছে। আমাদের চাটা ভালো, চাটা হেভি। হ্যাঁ, চাটা খুব সুন্দর। আমার
কেমন গা গোলাচ্ছিল, তাও আমি খেলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভালো লাগছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা উঠে গেছি আবার বাসে। সুন্দর চা, সুন্দর চা খেলাম। পাক্কুর দাদু লেট করে দিয়েছে, বাথরুমে গিয়ে আর আসছে না। সুন্দর চা খেলাম। আর একজন পূজা, সে বলছে চা খাবে না করতে করতে খেয়ে নিয়েছে। এত সুন্দর চা। আর পাক্কুর দিদান কি করেছে শোনো, আবার দাঁড়ানো হবে যাওয়ার সময়। পাকুর দিদান কি করেছে, পাকুর দিদানের প্রজাপতি বিস্কুট খুব পছন্দ হয়েছে, 1 প্যাকেট প্রজাপতি বিস্কুট কিনে নিয়েছে। আমরা বিশাল বড় জ্যামে পড়েছিলাম, এতক্ষণে 12টা বাজে, এখন আমরা মধ্যগ্রাম এসে পৌঁছেছি। সব এসে গেছে। কোল্ড ড্রিঙ্কস হাতে করে নিয়ে এসছে নাকি একটা। তোমাদের পা ব্যথা হয়ে গেছে? এই এতক্ষণে আমাদের গাড়ি মোটামুটি ফুল হয়েছে, এখনো পুরোপুরি হয়নি, মোটামুটি হয়েছে। পেছনে আবার দাঁড়িয়ে আছে কে? মেশো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। কি হয়েছে, কষ্ট হয়ে গেছে? এই এত বড় গাড়ি সরু রাস্তা দিয়ে নিয়ে আসা হয়েছে। এটাই তো টুন্ডা না? টুন্ডা মুখের মিল আমি দেখে নিয়েছি তো। ওকে ধর পাক্কু। আর একটু বড় ইয়ে হলে এখানে ঢোকানো যেতে পারে। আচ্ছা আমরা একটু খেলু করি। মিমির অবস্থা টাইট। মিমি আজকে বাড়ি নিয়ে যাবো, ওকে এই গাড়িতে করে, ও হেঁটেই যাবে, নাহলে পরে যাবি তুই। আমার কাছে নখ ফুটে যাবে কিন্তু। এখন এত লোক দেখছে তো কিছু বুঝতে পারছি না। শেষমেশ আমরা যুদ্ধ করে পৌঁছেছি, এখনো বাড়ির মধ্যে ঢুকিনি। আর মিমি আমাদেরকে রেখে আগেই চলে এসছে। আমরা এখানে নাচানাচি করছিলাম অনেকক্ষণ, আমরাও গাড়িতে নাচ করতে করতে আসলাম। বলো আচ্ছা, কি যুদ্ধ করে আসলাম গো, কি যুদ্ধ করে আসলাম, খুঁজেই পাচ্ছিলাম না। হ্যাঁ যাও এই হ্যাঁ দাঁড়াও যাচ্ছি। মিমি হাতে আছে। ও বাবু চোখে জলটা মুছে দাও। চলো ওঠো। মেসে চা সাফ করছে। এটা চা না কফি? এ নিনি পাক্কু এখন দিদিভাইয়ের কাছে গেছে। এইবারে এতক্ষণ পর চিনতে পেরেছে। নলের মানি বসে দিয়ে আসতো না মাসি ওষুধ খেয়েছো? বল কি সমস্যা তোর? ও বাচ্চা বলে ওকে খিচুড়ি না ডালিয়া কি সবে, তাও আবার গরম জল মিশিয়ে খাওয়াচ্ছে, তাও আবার বিয়ে বাড়িতে এনে। এরকম মানা যায়? মানছি না, মানবো না। ও না করছে, মানছি না, মানবো না। কিন্তু খেয়ে তো নিচ্ছে। বলে এই যে আমি পকোড়া খেয়ে আসলাম। বাচ্চা আর কি করতে পারবে, ওই জন্য দেখো আন্দোলন করছো বাজিয়ে। দেখো বদ্দা কি খুলছে, ওপেন লেখা আছে। সারপ্রাইজ গিফট বেরোবে এখান থেকে একটা। এই কি গান চলছে আবার? বাহ, দেখে যাও এদিকে। দেখ
এখানে কেটে নেবো, ভেতরে আর জায়গা নেই তো। কি কেক কাটা হয়ে গেছে? না হয়নি এখনো, কেক গলবে করছে। বলছি এই ফুলগুলো খাওয়া যাবে? কেউ আসছে না। না আসল ফুল। হ্যাঁ এই আমাদের ফটো তুলো তো। একদম রেডি। চলে আসো বাবু এদিকে। কোথাও ওইদিকে আছে। এই সব কেক কাটার জন্য রেডি হচ্ছে। মেশো কই মেশো? কে জানে কোথায় এই চুপ 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 না কাটো হ্যাপি বার্থডে Disconnected. হ্যাপি ম্যারেজ ডে সবাই তালি দাও এই হাত তালি দাও। এইদিকে তাকাও দুজনে তোমরা মা আচ্ছা এখানে এখন ফটোশুট চলছে। আমাদের সব তোলা কমপ্লিট, এখন এরা তুলছে। আমাদের বাবুর হচ্ছে কি ঘুম পেয়ে গেছে, আমাদের বাবুর একটু সকাল সকাল উঠেছে তো ঘুম পেয়ে গেছে। দাদা ও কয় না এরা এখানে যা তা করে বেড়াচ্ছে। আমি কিছু করছি না। এই যে মানে না এ তো ওস্তাদ। মানি তাকালে দাদা ওকে ফুল পেড়ে দিতে কাছ থেকে আমাদের রিলস করাচ্ছে। আরে মানি পুরো এরকম কচি ফুল পেড়ে দিয়েছে, এরকম করে তাকালো মানি। কি হবে মডেল চলে যাও। এরপরে সবাইকে বসিয়ে দেবো। ঘুমিয়ে পড়েছে। না ও বাইরে বেরোলে কিছু বলে না। ওটা তো এই যে এত ফটো তুলে দিচ্ছে, এটা ভিউ তো হয়। ওটা তো টুনটার ডিপার্টমেন্ট। বলছে না ক্যামেরাম্যান কিছুই না। শোনো কি আমাদের ফোনে গ্যালারিটা দেখাবো, ফুল এদের ছবি শুধু এদের এই ছবিগুলো দেওয়ার সময় তখন দেখিস আমি কি করব। এ বলবে তো ছবিগুলো পাঠা না একদম একটা ছবির জন্য চার্জ দেব। এ বাড়ি যেতে পারবো না, জ্বালিয়ে মারবে এবারে। ছবিতে দেখ এবার কি করছে একটা। এই স্বপনদা হ্যাঁ গাছ ধরে তোল, নারকল গাছটা ধর পেছনে। ওই তো লাল ডাব হয়েছে ভালো। পেছনে আমার একটা সাইকেল। এই বাগানে যাচ্ছে দেখো। এদিকে পড়ে আবার তারপরে এ বদ্দা তোমার বউ পড়ে গেলাম যাই না কিন্তু। আরে মাথা খারাপ হয়ে গেছে। সাইকেলটা এখানে তোমার পাশে চলে যাও ভাবি। এই সবাই খেতে বসে পড়ছে। এই আমার জন্য জায়গা রাখিস। কই আরে বস। এই যে আমরা খেতে বসে পড়েছি। আমাকে এখনো কিছু যায়নি, এবার দেবে। না আমাদের মাছ অব্দি কমপ্লিট হয়ে গেছে, এবার মাংসটা পড়বে। আর আমার মাংস পড়ে গেছে। এদিকে মেশো খাচ্ছে, মেশো আর বড় মা। আর ওইদিকে মিমি আছে, ওরা সব ওই দিকে রয়েছে, ওইদিকে বসে পড়েছে। পাক্ক ওদিকে ঘুমাচ্ছে এখনো কোনো আওয়াজ পাওয়া যায়নি। দেখা যাক যদি উঠে পড়ে তখন আবার খাওয়া দাওয়া বানচাল হয়ে যাবে সব। শিখিলে পাক্কু কাকু যাচ্ছে দেখতে, সবাই ঠিকঠাক করে এ খাচ্ছে। পিচি খাচ্ছে, শিগগিরই আয়। ও গাড়ি দেখতে, এদিকে এসো, এদিকে। ও গাড়ি দেখতে যাচ্ছে। এই এঁচোর চিংড়ি খেয়েছিস? ওটা আমি বানিয়েছি। বলছে ও ঠান্ডা। বাড়িতে গেলে দেখতে পাবি। আমি কি বলছি, এঁচোর চিংড়িটা খেয়েছিস? আমি বানিয়েছি। চিংড়িটা বাদ দিয়ে ওটা আমি রান্না করেছি। খুব ভালো বলেছে না? হ্যাঁ। হাসি দেখো না। ডোডোবুড়ো দেখি, কই আমার ধরো। ডোডোবুড়ো দেখি। থাকবো, এরা থাকতে দিচ্ছে না, বলছে তাড়াতাড়ি করে উঠে বের হো। সে পার করে দিচ্ছে। ও
ভাবলাম দেরি করে আসলাম, রাত্রে খেয়ে টেয়ে তাই যাবো। আমার ব্যাগ কই? নিচো। এই টাটা। ফুলটুসি এখন না, পরে। আচ্ছা বলছি শোনো, মিষ্টিটা খাওয়া দাওয়া, সন্দেশটা সন্দেশটা লাগবে আমার একদম ঠিক আছে, 1 কুইন্টাল বলে মতো। দিয়েছে 1 কুইন্টাল। আমাকে বলে তো লাভ নেই, তুমি তোমার দিদিকে বলো। আমার শোনো, আমার দেখো, শনি রবি পড়ছে না যখন থাকছো। আমার সেকেন্ড স্যাটারডে ছুটি, ফোর্থ স্যাটারডে সেদিনকে পড়ছে, পরের দিন আমার ছুটি, আমার দিদি ভাই ছুটি। আমি থাকলে আমার কোনো অসুবিধা নেই। তোমার দিদি এখানে চলে এসছে না তো যাতায়াত করতে পারতো। ও যদি ওই দিকটায় থাকতো মধ্যমগ্রামের দিকে, তাহলে একটু যাতায়াত করতো না, বলো? ঠিক। আগে তো আমাদের বাড়ি থেকে যেত, তো কোনো অসুবিধা হতো না। কিন্তু কেলেঙ্কারিটা হবে কোথায় বলো তো? তুমি যাবে তো? শনি রবি পড়ছে না, হয়ে গেল। হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই। আমি কি বলছি, আমার 25 তারিখ ছুটি, আমার ফোর্থ স্যাটারডে হ্যাঁ, চলো। বন্ধ, আমার ছুটি, আমার থাকতে কোনো আপত্তি নেই। তোমার দিদি আপ ডাউন করতে পারবে কিনা এটা করবে। কি হলো? টাটা করছে, টাটা। ওখানে গেলেই তো দেখা এই তোরা বাড়ি যাবি? ব্যাস, যাবো তো। পাক্কুর গাই কই? না না, এবার একজন উঠে গিয়ে তার পাক্কুর নাও। হ্যাঁ, যে আমরা সবাই গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়েও দিয়েছে। এখন বাজে হচ্ছে প্রায় 5টা বাজে 5 মিনিট বাকি। এই সবার খাওয়া দাওয়া হয়েছে তো সব? আচ্ছা ঠিক আছে, সব ঘুমিয়ে পড়ো, সব ঘুমিয়ে পড়ে এবারে। এই যে এরা নিউ বারাকপুরে নেমে যাচ্ছে। টাটা। আর কেউ নামবে না? এই টাটা। বৌদি টাটা। টাটা ফুলটুসি, টাটা। হ্যাঁ, এই দাও, হাত দাও। নিচে সিঁড়ি আছে। হ্যাঁ জানি সিঁড়ি আছে, জানি। তবে যা, গুড বাই। গৌতম দা, গুড বাই। টাটা। এই যে সেই ধাবাটায় আমরা আবার চলে এসেছি। চা খেয়ে এত ভালো লেগেছে, বলতে যাওয়ার পথে আবার দাঁড়াতে হবে। আবার দাঁড়ালাম, ওই যে নেমে চলে গেছে দেখি বালুশাই আনতে। কি এটা বালুশাই? মিষ্টি। কাকু তুমি কি খাবে? বিস্কুট খাবে? ভালো কোনটা নেবে নাও? সো তোমরা দেখলে আমরা বেশ ভালোই এনজয় করলাম সারাটা দিন। তো আসার সময় ওদেরকে বলেও আসলাম যে ওদের এখানে আসতে হবে এবং ওদের ডেটটা পড়বে হচ্ছে নেক্সট বৃহস্পতিবার। ওদের বিয়ে থেকে 8 দিন কমপ্লিট হবে, তো অষ্টমঙ্গলায় ওরা আমাদের বাড়িতেই আসবে। সো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।